দোকানে গেছি, দোকানে যাওয়ার পর দেখি জব্বর একটা ছবি লাগাইছে মুভি, সেটা দেখুন কার ছবি, আমার মিতা শাকিব খানের ছবি। তারপর দোকানদারকে বললাম যে আমাকে আগে ওষুধটা দিন। আমি ওষুধ আনার সময় যাওয়ার সময় দেখি রাস্তাঘাটে কোনো মানুষজন নেই, পুরাই মানে ফাঁকা রাস্তা। ঠিক আছে, আমার রাস্তার মাঝখানে এরকম একটা বড় বাসা, এতদিন পরে এসে দেখলাম এত সুন্দর একটা বাসা। এভরিওয়ান আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা বলতেই পারো যে এত রাতে আবার কিসের ব্লগ? এত রাতে আমি ব্লগটা বানাতাম না, শুধু একমাত্র বানাচ্ছি যে আমার আম্মুর গ্যাসের প্রবলেম, গ্যাস উঠছে, সেই জন্য আসলাম, বুঝছেন? ঠিক আছে, আর এসেই দেখি যে মাঝখানে একটা বাসা করছে। ঠিক আছে, আর এর মধ্যে ওই বাসার সাথে যে রাস্তা দিয়ে যাচ্ছে ওরকম মানে রাস্তাটা ফাঁকা, কোনো মানে মানুষ নেই, আছে 2-3টা। তো যাওয়ার পরে আমি দোকানে গেলাম, যাওয়ার পরে দেখি যে জব্বর একটা ছবি লাগাইছে, দেখতেই পাবেন এখন। এই দেখেন জব্বর একটা ছবি লাগাইছে মরমিতা শাকিব খানের। তো ছবিটির নাম কি সবাই যদি চিনে থাকেন, ছবিটা যদি দেখে থাকেন তাহলে সবাই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে এই ছবিটার নাম কি। ঠিক আছে, আর তো অত দেরি না করে আমি সরাসরি দোকানদারকে বললাম যে আমার ওষুধটা দিন, আমি চলে যাই, কারণ আমার ওই পাশে একটু সমস্যা। তার কারণে তারে বলতেছি তাড়াতাড়ি দিতে, সেও তাড়াতাড়ি করছে, আর আমিও বেশি দেরি করতেছি না, যে কারণ এই ওষুধটা নিয়ে আমার চলে যেতে হবো। ঠিক আছে, এই যে ওষুধটা নিলাম, আমার দিয়ে দিল, আমিও টাকাটা দিয়ে দিলাম। সে এখন টাকাটা আমার রিটার্ন দিলে, ব্যাগ দিলে আমি চলে যাবো ইনশাল্লাহ। আসলে কিছু মজার ঘটনা হচ্ছে কি জানেন, এতদিন পরে আমি ঢাকা থেকে আসার পরে তো এই দোকানে বেশি আসা হয় নাই, কারণ এর আগে মানে ঢাকা যাওয়ার আগে অনেকবার মানে প্রত্যেক সময় এই দোকানে এসে আড্ডা দেওয়া হয়েছে, তো সেই কারণে আর কি অনেক দিন পরে দেখা হয়। সে আমার সাথে মজা ঠাট্টা করতেছে দেখে এত দেরি হচ্ছে। ঠিক আছে, সে আমার সাথে অনেক রকম কথা বললো, অনেক মানে মজা ঠাট্টা করলো, সে অনেক মানে ভালো মনের মানুষ, ভালো। ঠিক আছে, কিন্তু একটু তেরি লোক। ঠিক আছে, সেই জন্য এই ওষুধটা নিলাম, চলে গেলাম। তো যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো যে কত রকমের কি রঙের বেরঙের কি আছে না আছে সব কিছুই দেখাবো। আমি এখন রাস্তার মধ্যে আছি, তো আমি এই তো কাছাকাছি চলে আসছি, আর দেখেন যেখান দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কি ধরনের মানে অন্ধকার। ঠিক আছে, অন্ধকারে আর দেখা যাচ্ছে না, দেখুন আমার হাতটা শুধু দেখা যাচ্ছে। তা যদি ফোনের ফ্ল্যাশটা যদি না জ্বালাতাম তাহলে আমাকেও দেখা যেত না। ঠিক আছে, এরকম এই পরিমাণ মানে অন্ধকার, যে কারণে আমাকেই দেখা যাচ্ছিল না যদি আমি অন্ধকারের মধ্যে না লাইট দিই। আর এই দেখিস আবার পরে না যায় এখানে, মানে অন্ধকারের মধ্যে যে যাওয়ার পরে দেখুন আমার এই পাশে আমাদের মানে ঘরের পেছনে যে মানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। ঠিক আছে, এই দেখুন, আরে মানে ছিলাম না যতদিন, তারপরে দেখি যে এরকম মানে একটা বিল্ডিং তুলে ফেলছে। ঠিক আছে, অযথা হয়ে গেলে আমরা দিতে পারলাম না। ইনশাল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমিও ইনশাল্লাহ আমরাও এরকম একটা বিল্ডিং দিয়ে দেবো। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।